এই সেই মালিক, তিনি আমাদের রব। কিয়ামত পর্যন্ত কেউ কাছে নাই, মুমিনের কাছে আছে একজন আল্লাহ। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মাটি, ও মাটি। সে তার ঘর থেকে বাইর হইয়া তওবার জন্য সে হুজুরের বাড়ি যাইতেছিল, কিন্তু তার হায়াত কুলায় নাই, হায়াত কুলায় নাই, তার হায়াত শেষ, সে আর যাইতে পারে নাই। এটা আমার আল্লাহর ফাইসালা। কার ফাইসালা? হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক আল্লাহ। এটা আল্লাহর ফাইসালা, আমার ফাইসালা। কিন্তু সে ঘর থেকে বাহির হইছে, তার মানে তাকে আমি এখন তোমাকে বল, ও বাবা, মাফ নেওয়ার তো একটা ইচ্ছা থাকতে হইবে, মাফ নেওয়ার থাকতে হইব। আমার আপনার ভিতরে ইচ্ছাই নাই, তাহলে আল্লাহ মাফ করবো কিন্তু। কথা কোন ঠিক না বেটা? শীতকালে, কি কালে? শীতকালে মানুষে আগুন দিয়া গরম নেয় না, লাকড়ি ধরায়া অথবা টায়ার জ্বালায়া রাস্তাঘাটে আমরা সময় দেখি কেউ। আপনাদের কি বলে? তা 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 নেয়, কি নেয়? আচ্ছা, আগুনটা জ্বালানোর পরে কারোর যদি হিটের দরকার হয়, গরমের দরকার হয়, আগুনের কাছে যাইতে নাকি দূরে থেকে পাইব? কথা কয় না, সবাই কয় না, আরো জোরে কর। এখন আপনি তো আপনি মাফ নেওয়ার জন্য আপনাকে আল্লাহর কাছে কি করতে হবে? যাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? বুখারী শরীফের ভিতরে ঘটনা আছে, 100 খুনের আসামিকে আল্লাহ পাক কি করছে সবাই জানেন না? 99টা খুন করছে। কয়টা খুন? খুন করার পরে তার ভিতরে ভয় ঢুকছে। কি ঢুকছে? সবাই কোন? ভয় ঢুকছে। হায় হায় হায়, আমি 99 খুনের আসামি, আমার তো একদিন মরণ হবে, তাইলে মরণের পরে আমার কবরের অবস্থা কি হবে? আল্লাহর সামনে আমি কি বলবো? সুবহানাল্লাহ বলতেন না? আরেকটা কথা হলো, যাদের ভিতরে আখিরাতের ভয় ঢুকে যায় তার আর কোনো ওয়াজ লাগে না। কথা কোন? কথা কোন? আখিরাতের ভয়, কবরের ভয় যদি কারোর ভিতরে ঢুকে, তার আর কোনো কি লাগে না? ওয়াজ লাগে না। মুহতারাম হাজরিন, 99 খুন করার পরে তার দিলের ভিতরে আসছে, হায় হায়, আমি 99টা খুন করলাম, তাইলে আমার কবরের কি অবস্থা হবে গো? আল্লাহর সামনে গিয়ে আমি কি জবাব দেব? এই চিন্তা নিয়ে দেখেন, আমি আপনি তো হায়াতের জিন্দিগি কাটাইতেছি, একটা ফিকির যে আসা, হায় হায়, জীবনটা কোথায় কাটাইলাম? আল্লাহর কাছে মাফ নেওয়ার একটা পদ্ধতি আছে কিনা আমাদের হুজুরকে জিগাই, এমনটা আমরা করি না। এখন সে তার ঘর থেকে বাহির হয়েছে, গিয়ে একজনকে জিগাইছে যে, ভাই, আমি তো 99 খুন করছি, আমার কোনো মাফ আছে কিনা, আমার কোনো কি আছে কিনা? সে বলতেছে, সে আলেম না আর কি, সাধারণ মানুষ, সে বলতেছে যে তুমি 99 খুন করছো, তোমার কি আবার মাফ আছে? বইলে আরো তারে কি করছে? মন খারাপ করে দিছে। কি দিছে? এখন বেড়া বলতেছে, তাইলে এক কাজ করি, তোমারে মাইরে আমি কি করি? 100 পুরা করি। তারেও মারলো, মারার পরে আবার চেষ্টা, আবার কি? আমি 100 খুন করছি, কয়শো? আমাকে আল্লাহ পাক মাফ করবে কিনা? এই চেষ্টা চেষ্টা, সে হাঁটতেছে হাঁটতেছে, খোঁজ করতে করতে একজন আলেম আরেক গ্রামে আছে, গিয়া জিজ্ঞাসা করতেছে, ভাই, আমি 100 খুনের আসামি, আমার কি কোনো মাফ আছে কিনা? ওই ব্যক্তি বলে, ও ভাই, আমার চাইতে আরেকজন বড় আলেম আছে সামনের গ্রামে, তোমার গ্রামের নাম হলো বারারা আর তার গ্রামের নাম হলো ফাজারা, যাও ফাজারা গ্রামে যাও, তার কাছে গিয়া তুমি জানতে পারবা। উদাহরণ, ফাজারা আর বারারার উদাহরণ যেমন আপনাদের হারিয়া মসজিদ। কি মসজিদ? হারিয়া থেকে আমাদের খতিব সাহেবের বাড়ি মনে করেন মুগরা, মুগরা পারে না, মনে করেন হুজুরের বাড়িতে যাইবেন, এখান থেকে একজন বলছে হুজুরের কাছে গেলে হয়তো বা এটার একটা ব্যবস্থা আসতে পারে। এখন আপনি আপনার ঘর থেকে বাহির হইয়া হুজুরের বাড়ির দিকে কি করছেন? এখনো আপনি বাড়ির কাছে যান নাই, তার বহুত আগে আপনি আপনার এলাকার এরিয়াতে আপনি ইন্তেকাল করছেন। কি করছেন? অর্থাৎ আপনি কি করছেন? মারা গেছেন। ওই ব্যক্তিও সেম, সে যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা কইরা তওবা করার জন্য ঘর থেকে বাহির হয়ে গেছে, তো রাস্তাতে তার ইন্তেকাল হয়ে গেছে। মরণের পরে এবার, ও বাবা, মরণের পরে জান্নাতের ফেরেশতাও আসছে, আবার জাহান্নামেরও ফেরেশতা আসছে রে বাবা।
জান্নাতের ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতা আসছে। জাহান্নামের ফেরেশতা এসে বলে, এই চলো, তুমি 100 খুনের আসামি। কয় শত খুনের আসামি? সবাই বলেন 100 খুনের আসামি। তোমার কোনো মাফ নাই, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আর জান্নাতীরা বলে, ও ভাই, না না না, 100 খুনের আসামি ঠিক, কিন্তু সে তার বাড়ি থেকে মাফ নেওয়ার জন্যে ওই যে হুজুরের বাড়ির দিকে যাইতেছিল। এখন টানা খেসরা লাগছে আর কি। কি লাগছে? এখন টানাটানি লাগছে যে জাহান্নামের ফেরেশতা বলে জাহান্নামে নিব, আর জান্নাতের ফেরেশতা বলে কোথায় নিবে? জাহান্নামে নিবে। আর জান্নাতীরা বলে জান্নাতে যাবে। এই টানা খেসরা করতে করতে এবার বলে, তাইলে এক কাজ করো, চলো যে আল্লাহর কাছে। আল্লাহ কি বলে? আল্লাহর কাছে যাওয়ার পরে এক কাজ করো, তোমরা জায়গাকে মাপো। কি মাপো? জায়গা মাপো। কি মাপো? জায়গা মাপো। মাইপা দেখো তার হুজুরের বাড়ি যাওয়াটা কি বেশি নাকি তার এলাকার দিকে সে বেশি? অর্থাৎ হারিয়ার থেকে হুজুরের বাড়ির দিকে গেছে বেশি নাকি হারিয়া এলাকার ভিতরে? কথা বুঝছেন নি? আসলে সে হারিয়া এলাকার ভিতরে আছে, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো তাকে কি করা? সবাই কয় না? আল্লাহর ইচ্ছা কি করা? মাফ করা। দেখেন, আল্লাহ যদি বলে যে দাঁড়াও বা দেখো, তাইলে বুঝতে হবে এটা একটা কিছু আছে, অর্থাৎ আল্লাহ পাক তাকে মাফ করার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। এখন ফেরেশতাকে যখন বলছেন যে তোমরা জায়গা মাপো। কি মাপো? জায়গা যখন মাপতে গেছে, তখন আল্লাহ পাক মাটিকে ডাক দিয়া বলে, এই জমিন, সে তো তার ঘর থেকে মাপ নেওয়ার জন্য বাহির হয়েছে নাকি? বলে হ্যাঁ। তাইলে সে আমার কাছে আসতে চাইছে। কি চাইছে? আমার কাছে কি করতে চাইছে? আসতে চাইছে, কিন্তু সে আসতে পারে নাই, তার হায়াত শেষ। কি শেষ? যদি হায়াত থাকতো তাইলে সে ওই হুজুরের বাড়ি, কথা কয় না, যদি হায়াত থাকতো তাইলে হুজুরের বাড়ি যাইতো, গিয়া তওবা করতো, আমি আল্লাহ তারে কি করতাম? চিন্তা করছেন নিয়ত। আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে ডাক দিয়া বলে, ও মাটি, তুই আমার ইব্রাহিম নবীর জন্যে, ও বাবা, যারা ইমানদার হয়ে যায়, যারা ইমানদার হয়ে যায় আল্লাহ পাক তাদের পক্ষে হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কেউ নাই, কেউ নাই। মা বাবা পর্যন্ত, বাবা আজর পর্যন্ত চরকি ঘুরাইতেছে। মা গর্ভধারিণী মা পর্যন্ত আগুনে ফেলার জন্য চরকি ঘুরাইতেছে। কি ঘুরাইতেছে? ঠিক আছে, ঠিক আছে। তার মা পর্যন্ত আগুনে ফেলানোর জন্যে চরকি ঘুরাইতেছে, ঠিক না বেটি? কেউ নাই, কেউ নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত মুমিনের পক্ষে আছেন একজন। তিনি কে? আরো জোরে করে বলেন, তিনি কে? আবারও সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। এই সেই মালিক, তিনি আমাদের রব। কিয়ামত পর্যন্ত কেউ কাছে নাই, মুমিনের কাছে আছে একজন আল্লাহ। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মাটি, ও মাটি। সে তার ঘর থেকে বাইর হইয়া তওবার জন্য সে হুজুরের বাড়ি যাইতেছিল, কিন্তু তার হায়াত কুলায় নাই, হায়াত কুলায় নাই, তার হায়াত শেষ, সে আর যাইতে পারে নাই। এটা আমার আল্লাহর ফাইসালা। কার ফাইসালা? হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক আল্লাহ। এটা আল্লাহর ফাইসালা, আমার ফাইসালা। কিন্তু সে ঘর থেকে বাহির হইছে, তার মানে তাকে আমি এখন তোমাকে বলতেছি, তার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। তুমি এক কাজ করে তার জায়গাটা তুমি ওই হুজুরের বাড়ির দিকে বাড়ায় দাও। জায়গাকে আল্লাহ পাক অনুমতি দিয়া দিছে, জায়গা হুজুরের বাড়ির দিকে চলে গেছে। ওই 100 খুনের আসামিকে, তার তওবাটাকেও আসমানের মালিক আল্লাহ কবুল কইরা নিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক
100 খুনের আসামিকে মাফ কইরা আল্লাহ পাক বলে, এই তোমার জিন্দেগীর গুনাহ আমি রহমান, আমি রহিম, তোমাকে আমি আল্লাহ মাফ করব। ও বাবা, আমার আপনার গুনাহ যত বড়, আল্লাহর দয়া মায়া তার চাইতে আরো আসতে বলেন, আল্লাহর দয়া মায়া তার চাইতে আরো বড়। এ কারণে আল্লাহর রহমত থেকে নৈরাশ হইতে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কাফিরকেও কি করেন? মাফ করেন। হ্যাঁ, এমন ভাবে 100 খুনের আসামিকেও মাফ করেন।